হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিলচর শহরটাকে নিয়ে। যেহেতু শিলচর শহরটা একটা বাংলার শহর, আর যেহেতু আমিও একজন বাঙালি, তো আজকের ভিডিওটা পুরো হবে বাংলা ভাষা দিয়ে। শিলচর শহরের আশেপাশে কী কী ঘুরের জায়গা আছে, কতটুকু দূরে পড়বে, কতটুকু নদীকে পাশে পড়বে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। একদম কী কী টেম্পল আছে শিলচর শহরে ঘোরার জন্য, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভিডিওতে আগে বাড়া যাক। বন্ধুরা, আজকে আমরা যাব আসাম রাজ্যের দক্ষিণী ভাগে শিলচর শহরটি ঘুরতে। শিলচর শহরটি যেহেতু আসাম রাজ্যের 2 নম্বর সবচেয়ে বড় শহর, বরাক ভ্যালির ভিতরে আসে। শিলচর শহরটি যেহেতুই কাছাড় জেলার মুখ্য সবচেয়ে বড় শহর রয়েছে, চারদিকে পাহাড়, হারাভারা চায় বাগান রয়েছে। শিলচর শহরের মুখ্য নদী হলো বরাক নদী, যে শহরটা বাংলাদেশ থেকে 50 কিলোমিটার দূরে রয়েছে। এই জেলাটির এরিয়া রয়েছে 3786 কিলোমিটার নিয়ে ফেলানো। এখানের জনসংখ্যা রয়েছে 17,36,000 বেশি আবাদি বাস করে এখানে। শিলচর আসাম রাজ্যের সমগ্র দক্ষিণাঞ্চলের বাণিজ্য কেন্দ্র, কাছাড় জেলার সদর শিলচর। রাজ্যের বৃহত্তম নগর এলাকা, প্রতিবেশী শহর মিজোরাম এবং মণিপুর এই শিলচর দিয়েই প্রবেশ করা যায়। যেহেতু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তো আমরা শিলচরের কয়েকটা ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা অটোতে বসে পড়লাম। আমি বলবো, আপনারা যদি ঘুরতে আসেন শিলচর শহরটা, তো একটা অটো নেবেন না, একটা গাড়ি নিয়ে নেবেন, পুরো শহরটাকেই ঘুরতে পারবেন। গাড়ি নিলে দেবদূত পয়েন্টের কাছে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনারা যে কোনো গাড়ি নিতে পারেন। তো আমরা চলে আসলাম সদরঘাটে। এখান থেকে আপনারা অটো চাইলে অটো নিতে পারবেন, এখানে অটো স্ট্যান্ডও মানা হয়। এই ব্রিজটি হলো বরাক নদীর সবচেয়ে বড় ব্রিজ, যেটা সদরঘাট এরিয়ার ভিতরে আসে। এই হলো বরাক নদী, এই নদীর তীরেই শিলচর। ইন্দিরা গান্ধী যাকে শান্তির দ্বীপ আখ্যা দেন। এই বরাক নদী মণিপুরে উৎপত্তি হয়ে নাগাল্যান্ড, আসামের পর বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই সদরঘাট সেতু শিলচর শহরের একমাত্র সেতু। এদিক দিয়ে মণিপুর যাওয়ার রাস্তা, এদিক দিয়ে সোজা হলো আমাদের মণিপুর যাওয়ার রাস্তা, আর এদিক দিয়ে আমাদের এয়ারপোর্টের রাস্তা। আমরা চলে আসলাম মথুরাপুলের ভিউ পয়েন্টে, যেখান থেকে শিলচর শহরটাকে ছেড়ে আমরা শিলচরের গ্রাম এলাকায় প্রবেশ করব। এখানে বাজপেয়ীর মূর্তিও স্থাপিত করা হয়েছে। এটা হলো ঘড়িঘর। এয়ারপোর্ট এখান থেকে 17 কিলোমিটার দূরে। আমরা চলে আসলাম চায় বাগানে। এটা হলো চায় বাগানের গেট, চারিদিকে চায় বাগান আর চায় বাগান, খুব সুন্দর চায় বাগান। বেশ বড় বাজার। শিলচর শহর থেকে 25 থেকে 27 কিলোমিটার দূরে রয়েছে ডলু লেক। আপনারা যদি আসেন তো সন্ধ্যাবেলা আসবেন না, একটু টাইম নিয়ে আসবেন। আর একটা কথা রইল, রবিবার দিন ডলু লেকটা বন্ধ থাকে। বেশ বড় বাজার এই ডলু বাজার। আর এখানে সিঁড়ি দাপ করা রয়েছে, আর খুব সুন্দর জল ভেসে পড়েছে ডলু লেকে। চলে আসলাম মন্দিরে। এটা নাগ মন্দির, এটা মায়ের মন্দির, এদিকে আছে শিব মন্দির। কাছাকাছি মায়ের মন্দিরটি 19 শতকে নির্মিত হয়েছিল। নির্মাণ করেন কাছাড়ি রাজা। 1806 সালে দেবীর স্বপ্নাদেশে নির্দেশ পেয়ে মন্দির নির্মাণের জন্য উদ্যোগী হন তিনি। অনেকেরই ধারণা এই মায়ের মূর্তিটি সোনা দিয়ে তৈরি, যার 4টি বাহু। তারপর আমরা চলে আসলাম শিলচরের শহরে। এখন আমরা চলে এসেছি শিলচরের বাজার এলাকায়। এখানে অনেক কটা মল রয়েছে, খুবই বড় বাজার, একদম দেখবার মতো, খুবই সুন্দর রয়েছে। ম্যাক্স রয়েছে, ফ্যাশন সিটি রয়েছে, স্মার্ট বাজার রয়েছে, মেট্রো বাজার রয়েছে, অনেক কটা মল দেখতে পেলাম রাস্তার পাশে। এখন আমি চলেছি ইস্কন দর্শনের জন্য। রাস্তাটা খুবই সুন্দর। শিলচর একটি বাণিজ্যিক শহর, এখানের বাজার এলাকা দেখবার মতো, খুবই সুন্দর। দেখার পর আপনার মনটা একদম ভরে যাবে। চলে এলাম ইস্কন মন্দির।
ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণা কনসালট্যান্ট শ্রী শ্রী বৃন্দাবন মন্দির। এটি এখানে শ্রী শ্রী বৃন্দাবন মন্দির ইস্কন মন্দির নামে পরিচিত শিলচরে। পাশে রয়েছে গোবিন্দ ভোজনালয়। এখানে ভোজনালয়ের সাথে সাথে দুপুরের মহাভোগের প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবার চলে আসলাম আমরা শিলচর শহরেরই ভিতরে গান্ধীবার পার্কে। এই পার্কটির ঘোরার সময় হলো দুপুর 2টো থেকে রাত্রে 8টা অবধি। বৃহস্পতিবার বন্ধ থাকে। যেহেতু রাত হয়ে গিয়েছিল তারপর দিন সকালে আমরা চলে আসলাম আবার। এই পার্কের সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা আই লাভ শিলচর, খুবই দেখতে সুন্দর। তার সাথে সাথে আপনারা আরেকটা সাইট সিন করে নিতে পারেন খাসপুর, শিলচর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নির্মাণ করা হয়েছিল 1690 খ্রিস্টাব্দের মধ্যে। ধিমাসা আর কাছারি রাজাদের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রাজধানী ছিল এই খাসপুর। এখানে অনেক রাজাদের মন্দির আর স্মৃতি রয়েছে। তারপরে চললাম আমরা ভুবনেশ্বর মন্দির দর্শনে, যেটা শিলচর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। ভুবন পাহাড়ের মধ্যে শিবের সুপ্রতিষ্ঠিত একটি মন্দির। এই মন্দির পৌঁছতে 17 কিলোমিটারের মতো চড়াই উঁচাই পার করতে হয়। একটু হাঁটা পথ আছে, যারা পারবেন তারাই আসবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।